গেল। বড়নের জন্য ডাকছে। কি রে, তুই রেডি হবি না? না মা, তোমরা যাও, আমি যাব না গো। ওমা, তুই যাবি না মানে? তোকে তো যেতেই হবে। কেন ঠাম্মা, যেতেই হবে কেন? আরে তুই এই স্ত্রী মানুষ, ঠাকুর বরণ করবি না? আমার তো মনে হয় ও নিজেকে বিবাহিত বলে মানতেই চাইছে না, তাই এই সমস্ত নিয়ম মানারও কোনো কারণ নেই কি, তাই তো কৃষ্ণা? হ্যাঁ রে, একেবারে খাঁটি কথা বলেছিস বোচাই। আরে বাবা, তুই যখন ওই বাঙাল ছোড়াটাকে স্বামী হিসেবে মানতে পারছিস না, তখন এইসব নিয়ম কানুনের কি দরকার বাপু? ঠাকুরজি তুমি চুপ করবে, এসব কথা আমার ভালো লাগছে না। আরে বাবা, ওই বাঙাল বাড়ির ছেলে হচ্ছে ওর স্বামী, অগ্নি সাক্ষী করে ওর বিয়ে হয়েছে। এই সত্যি কথা বলতো মা, তোর কি সত্যি সত্যি মানে এই সমস্ত আচার অনুষ্ঠান মানতে অসুবিধা হচ্ছে, মানে ডিভোর্স হয়ে যাবে বলে? সত্যি কি ডিভোর্সের জন্য তুই কিছু মানতে চাইছিস না? খুব ভালো কথা, মানিস না, কিন্তু এখনো অবধি তো তোর ডিভোর্স হয়নি কৃষ্ণা। তাই যতক্ষণ না ডিভোর্স হচ্ছে তুই অর্জুনের স্ত্রী, আর এই স্ত্রীর যা যা কর্তব্য, যা যা দায়িত্ব, সেটা তোকে পালন করতেই হবে। বল না, তোর ডিভোর্স হয়ে যাক, তারপর কেউ তোকে, ঠাম্মা আমি কেউ তোকে কোনো জোর করবো না, কিন্তু তার আগে অবধি তোর এই প্রত্যেকটা কর্তব্যর সঙ্গে কিন্তু অর্জুনের ভালো মন্দ জড়িয়ে আছে কৃষ্ণা। তুই কি চাস তোর কোনো ভুল পদক্ষেপে অর্জুনের অমঙ্গল হোক? না, তুই ভেবে দেখ, অর্জুনের মঙ্গল না অমঙ্গল, কোনটা তুই চাস? হ্যাঁ রে শুভ, একবার বাইরে থেকে ঘুরে এসে বই নিয়ে শুয়ে পড়লি, ব্যাপার কি তোর? আরে বাইরের দরকার মিটে গেছে, তাই চলে এসেছি, আবার দরকার পড়লেই ছুট লাগাবো। হ্যাঁ রে, এক কাপ চা করে দেবো, খাবি? নেকি আর পুচপুচ, দাও দাও দাও, চাটা দাও। শো, আমি দিচ্ছি করে। শুভদা চল, আমি রেডি। উড়িয়ে বাবা, বেশ সাজুগুজু হয়েছে তো, কি ব্যাপার? থ্যাংক ইউ। আরে বাবা, তুমি প্যান্ডেলে যাবে না? কেন বলতো, স্পেশাল কিছু আছে? ওই দেখো, স্পেশাল মানে, আরে বাবা আজ তো সিঁদুর খেলা আছে। ও ইয়েস, চল 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 চল, চলো। হ্যাঁ রে, তুই আবার কোথায় যাচ্ছিস? প্যান্ডেলে যাবো তো। এনে এক চাটা দাও। তুই প্যান্ডেলে যাবি মানে? ওখানে মেয়েদের সিঁদুর খেলা হবে, তুই কি করবি ওখানে? মাসি, কেন বলো তো, তোমার কি কোনো অসুবিধা আছে? আরে না না, কোনো অসুবিধা নেই। আরে মায়ের কথা ছাড়ো তো, সাত দিকের চিন্তা ভাবনা, আমি বলছি নো প্রবলেম, তুই চলো। এই দেখেছো, সবাই মজা করবে, আমি কেন বঞ্চিত থাকবো বলো তো? আরে বাবা, মেয়েরা মা দুর্গাকে বরণ করবে, সেখানে তুই কি করবি? মাসি, সেই জন্যই তো আমার যাওয়া। কে বরণ করছে কে করছে না, সেটাই তো দেখতে যাবো আমি। কি ব্যাপারটা হলো কে জানে, মহারানী এখনো এদিকে এলো না, তাহলে কি শেষ পর্যন্ত ঠাকুর বরণ করতেও আসবে না? হ্যাঁ গো দিদি ভাই, এদের ব্যাপারটা কি? কারো তো পাত্তা নেই দেখছি গো।
সেটাই তো ভাবছি। আরে কেউ জিজ্ঞেস করলে কি উত্তর দেবো ভাবতে। কি গো, কৃষ্ণা আসেনি? হ্যাঁ, আমরাও তো সেটাই ভাবছি যে ফোন আসবে। কি গো, নতুন ওর বিয়ে হলো আর ও এবারে সিঁদুর খেলতে আসবে না? এটা কিরকম গো? না, এসে যাবে বোধহয়। দেখো একটু। বৈভব, টেনশন করিস না, চলে আসবে, এক্ষুনি চলে আসবে। কে আসবে? আমি জানি তুই কৃষ্ণা দেবীর জন্য অপেক্ষা করছিস, এক্ষুনি চলে আসবে। কই না তো, আমি তো কই কৃষ্ণা দেবী। আরে ওই তো কৃষ্ণা এসে গেছে। যাক মহারানী, শেষ পর্যন্ত তুমি তাহলে এলে। কি গো, তোমাদের এত দেরি হলো কেন? আর বলো না, বাড়ির সব কাজকর্ম মিটিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তোমাদের বড় হয়ে গেছে? হ্যাঁ বড় মা, আমাদের হয়ে গেছে, এবার তোমরা করো। যাও। চল। ঠাম্মা, কি হলো? মা, আমি আগে বরণটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কর না বৌমা, তারপর না আমরা বরণ করবো। চল। চল। বৈভব, দেখেছিস, আমার মন বলছিল কৃষ্ণা দেবী আসবেই। দেখলি তো, মনের কথাটা ঠিক হলো। এবার তুই বুঝতে পারছিস তো, কৃষ্ণা দেবীর মনও কিন্তু তাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না, সত্যি সত্যি, বুঝলি? कैसी है ये दूरी, कैसी मजबूरी, मैंने नजरों से तुझे छू लिया। ओ हो, कभी तेरी खुशबू, कभी तेरी बातें, बिन मांगे ये जहां पा लिया। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू, बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा। কি সাংঘাতিক বল, ওখান থেকে পড়ে গেলে তো আর দেখতে হতো না রে। সত্যি
ভাগ্য ভালো যে শুভ ওকে ধরে নিয়েছে। কৃষ্ণা, তোমার লাগেনি তো? না, আমার লাগেনি। মা, আপনি বরণটা করে নিন। চল। এই চান্দু, বলছি কি, চলো না আমরা একটু ভাষণের সময় একটু দোলটা খেলেই ফেলি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? আরে বাবা, এখন আমরা সব খেলতে পারবো। আরে ওয়াই চান্দু, ওয়াই? আরে প্লিজ প্লিজ প্লিজ, আমার রং লাগাতে খুব ভালো লাগে, তোমায় একটু ভাষণের দোলটা লাগাবো প্লিজ। উফ, বেশি বাড়াবাড়ি করো না তো। কেন? উফ, আমরা এটা দেখো, ভাষণের খেলার সময় না। আর তাছাড়া আমরা সিঁদুর নিয়ে খেলতে পারবো না, কারণ আমাদের বিয়ে হয়নি। इस पल मैं हूँ या तुम भी हो, या दोनों होके भी ना है। क्यों हो क्या हो भी कि ना हो, या कहना सुनना मना है। इस पल मैं हूँ या तुम भी हो, या दोनों होके। কি সুন্দর লাগছে দুজনকে, ঠিক যেন হর পার্বতীর মতো। হরপার্বতীর জোর? মহারানী, তারপরও কি সত্যি আমাদের ডিভোর্স হয়ে যাবে? আমাদের সারা জীবনের মতো ছাড়াছাড়ি হয়ে যাবে? দেখেছো অর্জুন, এখনো এরা সবাই মনে করে আমাদের দুজনের হর পার্বতীর জোর। কিন্তু তুমি তো একবারও বলনি যে তুমি এই ডিভোর্সটা চাও না। তার মানে তুমি কি সত্যি চাও আমরা আলাদা হয়ে যাই? तेरा मेरा रिश्ता है कैसा, एक
पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा। ম্যাডাম, সিঁদুর লাগানোর পর আপনার ব্যক্তিত্বটা আরো ফুটে উঠেছে। খুব সুন্দর লাগছে আপনাকে। दर्द दिलों के कम हो जाते, मैं और तुम गर हम हो जाते, मैं और तुम गर हम हो जाते, कितने हंसी आलम हो जाते, मैं और तुम गर हम हो जाते, मैं और तुम गर हम हो जाते। অর্জুন, তোমার মুখের ওপর ওইভাবে সিঁদুর এসে পড়বে আমি সত্যি ভাবতেই পারিনি। তোমাকে না খুব সুন্দর দেখাচ্ছিল গো তখন, মনে হচ্ছিল শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি, কিন্তু কি লাভ এতে? আমাদের তো আর কটা দিন পরেই হয়তো। কি সুন্দর লাগছে দুজনকে, ঠিক যেন হর পার্বতীর মতো। কৃষ্ণা, হ্যাঁ কি রে, কি ভাবছিস? না কি করছিস সেখানে? না ভাবছিলাম না কিছু। আমি দেখো না, সিঁদুর এমন ভাবে লেগে আছে, আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি তোলার জন্য, কিছুতেই উঠছে না। পাগলি মেয়ে, ঠিক উঠে যাবে, তার জন্য ব্যস্ত হওয়ার কি আছে? দেখি কি মিষ্টি লাগছে বলতো তোকে। বিয়ের পর এই তোর প্রথম সিঁদুর খেলা, ভালো লাগেনি? আমি তো জানি তোর ভালো লাগবে, সব মেয়েরই তো ভালো লাগে, কারণ আমরা সিঁদুর খেলি কেন বলতো? আমাদের স্বামীদের মঙ্গল কামনায়। আচ্ছা কৃষ্ণা, তুইও নিশ্চয়ই মঙ্গল কামনাই করেছিস অর্জুনের? প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে। এবছরের শারদীয় অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রফুল্ল পাড়ার সকল অধিবাসীকে পুজো কমিটির তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। না, আর নয়, মহারানীর তো আমাকে কোনো দরকারই নেই।
আমিও তাহলে ওকে নিয়ে এত ভাবছি কেন? যেভাবেই হোক না কেন এইসব ভাবনা আমায় মুছে ফেলতেই হবে। আর কোনো দিনও আমি এসব নিয়ে ভাবতে যাব না, কিছুতেই না। তুই কি করছিস এটা? দেখ না কি সব লেগে গেছে গালে, কিছুতেই উঠছে না। উঠবেও না। আসলে কি জানো তো অর্জুন, কিছু কিছু দাগ এমন হয় যেটা চাইলেও ওঠানো যায় না। মানে? মানেটা আমি ঠিক বুঝলাম না, কিন্তু আমার ওই কথাটা মিললো তো। এই এই ওই কথাটা কোন কথা? কি বললাম? কৃষ্ণা দেবী আসবেন, আসলো তো? কিন্তু দেখ, কৃষ্ণা দেবী এসেছে ঠিকই, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে ওরা আমায় ডিভোর্স দিতে চায় না। কেন কেন কেন? তোর তোর মনে কি এখনো সন্দেহ আছে? একটু। তুই একটা পাগল। শুধু তুই নস, তুই তোর বউ দুজনেই পুরো পাগল। এই মোটেই না, কিংকং যেটা বলেছে না ঠিকই বলেছে। হ্যাঁ, তুমি যেভাবে কৌটোটা লুফে নিলে আমি তো ভয় পেয়ে গেছিলাম, না হলে যে কি অমঙ্গল হতো। অমঙ্গল হতো? তা কার অমঙ্গল হতো শুনি? আমার তো। তোমাদের কৃষ্ণা দেবীরই যখন সেটা নিয়ে কোনো পরোয়া নেই, তখন তোমরা এত মাথা ঘামাচ্ছ কেন?